ছয় দফায় স্বায়ত্তশাসনের দাবি এবং আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিবের মুক্তি, এই দুই ইস্যুতেই গণ অভ্যুত্থানে পতন ঘটেছিল পরাক্রমশালী স্বৈরশাসক আইয়ুব খানের। রাওয়ালপিন্ডিতে থাকা মার্কিন রাষ্ট্রদূত এবং দেশটির গোয়েন্দারা সে সময় রাজনৈতিক পরিস্থিতির বর্ণনা দিয়ে ঘন ঘন নোট পাঠান ওয়াশিংটনে। পুরনো সেই তার বার্তাগুলো মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে পাওয়া যায় এখনো। শেখ মুজিবের স্বায়ত্তশাসনের দাবি এবং ছয় দফায় যখন উত্তাল পূর্ব পাকিস্তান, তখনই মার্কিন গোয়েন্দারা ঘন ঘন নোট পাঠাতে শুরু করেন ওয়াশিংটনে। আর আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার মুজিবকে মুক্ত করতে যখন ঐতিহাসিক গণ অভ্যুত্থানে ফুঁসে উঠেছে পূর্ব বাংলা, তখনই মার্কিন গোপন নথিগুলোতে বলা হয় পতন ঘটতে যাচ্ছে আইয়ুব খানের। 1969 সালের 20 ফেব্রুয়ারি মার্কিন ব্যুরো অব ইন্টেলিজেন্সের ডিরেক্টর থমাস হগ সেই সময় সেক্রেটারি অব স্টেট উইলিয়াম রজার্সের কাছে একটি তার বার্তা পাঠান, যার শিরোনাম ছিল খাদের কিনারায় পাকিস্তান। বার্তায় গোয়েন্দা বিভাগের পরিচালক বলছেন, পাকিস্তানের পরিস্থিতি মারাত্মক বিশৃঙ্খলায়, বিশেষ করে পূর্ব পাকিস্তানে যেভাবে মানুষ ফুঁসে উঠেছে তাতে রাজনৈতিকভাবে এর সমাধান হবে না। পূর্ব পাকিস্তানে যা ঘটছে সেটা বিক্ষুব্ধ মানুষের নিয়ন্ত্রণে। এর জন্য শেখ মুজিবের 6 দফা এবং স্বায়ত্তশাসনের কথা উল্লেখ করা হয় ওই তার বার্তায়। এর কিছুদিন আগে 29 জানুয়ারি ওয়াশিংটনে একটি তার বার্তা পাঠান পাকিস্তানে দায়িত্বরত মার্কিন রাষ্ট্রদূত বেঞ্জামিন ওহেলার্ড জুনিয়র, যাতে তিনি বলেছেন আইয়ুব খান আর ক্ষমতা থাকতে পারছে না। পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে আইয়ুব বিরোধী অবস্থানের বর্ণনা দেওয়া হয় এই তার বার্তায়। 68 সালের শেষ দিকের বিভিন্ন পরিস্থিতি ব্যাখ্যা করে রাষ্ট্রদূত জানান যে আইয়ুবের সময় শেষ। 5 ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডি থেকে ওয়াশিংটনে পাঠানো আরেকটি তার বার্তায় রাষ্ট্রদূত ওহেলার্ড জুনিয়র বলেন, গত 3 মাসে আন্দোলন ঠেকাতে আইয়ুব সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। সামরিক বা রাজনৈতিক কোনো উপায়েই এখন বিষয়টি সমাধান করা সম্ভব মনে হচ্ছে না, বরং এখন বিকল্প ভাবতে বাধ্য আইয়ুব খান। এরকম একের পর এক মার্কিন নথিতে মেলে 69-এর গণঅভ্যুত্থানে কিভাবে মুক্ত হন শেখ মুজিব, ক্ষমতা ছাড়ে আইয়ুব খান আর একটি সাধারণ নির্বাচনের দিকে এগিয়ে যায় পাকিস্তান, যাতে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।